গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে আলোচনা করতে চলেছি একদা। একদা হলো একটি রাজনৈতিক উপন্যাস যা 1939-এ প্রকাশিত হয়েছিল। একদা লিখেছিলেন গোপাল হালদার। এই একদা রাজনৈতিক উপন্যাসটির বিষয়বস্তু হলো ভারতবর্ষের সমকালীন রাজনৈতিক বিপ্লব চেতনা ও অর্থনৈতিক প্রশ্নের পটে জীবনের নিগূঢ় সার্থকতার অনুসন্ধান এই উপন্যাসের মুখ্য বিষয়বস্তু। এর কাহিনী মূলত নায়ক অমিতের জীবনের অনুভব ও উপলব্ধির কথা। অমিত মুখ্যত ইন্টেলেকচুয়াল কমিউনিস্ট। সে মানুষের ইতিহাসের পর্বের মধ্যে দিয়ে স্পষ্টভাবে বুঝতে চেয়েছে সমাজ বিকাশের প্রেক্ষাপটকে। সেই সমাজবিজ্ঞান এবং ইতিহাসের ব্যাপক ও গভীর দৃষ্টির অধিকারী ছিল। সে জানে যে বাণিজ্যলোভী ধনতন্ত্রের পরিণাম হচ্ছে সাম্রাজ্যবাদ। মুনাফাই তার প্রাণবায়ু। পৃথিবীতে এর পাশাপাশি প্রবল হয়ে উঠেছে সমাজ বিপ্লব, ওয়ার্ল্ড ক্যাপিটালিজমের যুগ নিয়ে এসেছে ওয়ার্ল্ড স্লাম, বিশ্বজোড়া মন্দা আনছে তাই ওয়ার্ল্ড রেভলিউশন, বিশ্ব বিপ্লব। এটাই হলো উপন্যাসে অমিত তথা তার স্রষ্টার সাম্যবাদে আস্থা খুঁজে পাওয়ার ভিত্তিভূমি। এই উপন্যাসে একটি দিনের কাহিনীকে চেতনা প্রবাহ রীতির মধ্য দিয়ে উপস্থাপিত করা হয়েছে। উপন্যাসটি কেন উল্লেখযোগ্য যদি দেখা যায়, কেন উল্লেখযোগ্য? প্রথমত, একদিনের ঘটনাকে চেতনা প্রবাহ রীতিতে প্রকাশ করা। এই উপন্যাসটি কারাগারে বসে লেখা হয় এবং লেখক প্রথম সংস্করণের ভূমিকায় বলেছেন যে গ্রন্থখানি লেখা হয়েছিল প্রেসিডেন্সি জেলে 1933 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর হইতে 20 সেপ্টেম্বরের মধ্যে। উপন্যাসটি লেখকের ত্রয়ী উপন্যাসের প্রথম খণ্ড এবং একদিনের আশ্রয়ে চেতনা প্রবাহ বা স্ট্রিম অফ কনসাসনেস রীতির আশ্রয়ে উপন্যাসটি অভিনব আঙ্গিকে রচিত হয়েছে। সেই দিক থেকে এর গঠনশৈলীর মধ্যে আধুনিকতার পরিচয় পাওয়া যায়। বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং কমিউনিজমের জয় ঘোষণা। দ্বিতীয় পয়েন্ট, যেখানে বলছে যে রাজনৈতিক তত্ত্বকে আশ্রয় করে বিশ্বের সংকটজনক পরিস্থিতি অনুধাবন করে এই প্রথম বিশ্বযুদ্ধ প্রভাবিত রাজনৈতিক উপন্যাস রচনার প্রয়াস দেখা গেল। সাম্যবাদে বিশ্বাসী লেখক নায়ক চরিত্রের বিচার বীক্ষণ ও উপলব্ধির ফলশ্রুতি রূপে কমিউনিজমের জয় ঘোষণা করেছেন। রাজনৈতিক বন্দীর প্রত্যক্ষ অভিজ্ঞতার প্রকাশ। সমালোচক ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে এই উপন্যাসে রাজনৈতিক বন্দীর প্রত্যক্ষ অভিজ্ঞতায় উচ্চাঙ্গের মনন শক্তি ও প্রখর জ্বালাময় অনুভূতির চমৎকার সমন্বয় হইয়াছে। ইহার ছত্রে ছত্রে বৈপ্লবিকতার প্রলয়ঙ্কর দাহ ও দীপ্তি, ইহার উন্মত্ত আত্মঘাতী বিক্ষোভ অনুভব করা যায়। 4 নম্বর পয়েন্ট হলো মননশীল নায়কের আধারে রাজনৈতিক বক্তব্য প্রকাশ। উপন্যাসটির বক্তব্য প্রকাশ, এখানে বলা হচ্ছে যে উপন্যাসটির মধ্যে রাজনৈতিক বক্তব্য একজন মননশীল নায়কের আধারে পরিবেশিত হওয়ার ফলে এই উপন্যাস প্রধানত বুদ্ধিজীবী পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়। যাই হোক, গোপাল হালদারের লেখা এই রাজনৈতিক উপন্যাস থেকে জানা গেল যে এখানে সম্পূর্ণ রাজনৈতিক একটা বাতাবরণ এবং সেখানে দেখা যাচ্ছে উপন্যাসটি যেটা বলার চেষ্টা করছে যে বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক পরিস্থিতিকে ফুটিয়ে তোলা হচ্ছে, কমিউনিজমকে তুলে ধরা হয়েছে, ওয়ার্ল্ড ক্যাপিটালিজম, এছাড়া ওয়ার্ল্ড যে রেভলিউশন, যে একটা নতুন যে রেভলিউশন, যে একটা নতুন বিপ্লব, বিশ্ব বিপ্লব বলা হয়, বিপ্লব ঘটেছিল, তার মানে বিশ্ব বিপ্লব একটা নতুন পরিবর্তন তার এই উপন্যাসের মধ্যে দেখা যায়। রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক বন্দীর প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে উনি বলছেন যে রাজনৈতিক বন্দীর প্রত্যক্ষ অভিজ্ঞতার উচ্চাঙ্গের মনন শক্তি এবং প্রখর জ্বালাময় অনুভূতির চমৎকার সমন্বয় ঘটেছে। ইহা ছত্রে ছত্রে বৈপ্লবিকতার প্রলয়ঙ্কর দাহ ও দীপ্তি, মানে সময় ছত্রে প্রত্যেকটা ছত্রে ছত্রে আছে, মানে সময়ের সাথে সাথে বিপ্লবের একটা প্রলয়ঙ্কর মানে প্রলয় ঘনিয়ে আসছে, এমন মানে দারুণ প্রলয় যাকে বলে, এবং সমাজটাকে সম্পূর্ণ বদলে দেওয়ার একটা এইখানে প্রেক্ষাপট দেখানো হয়েছে। এবং দেখা যায় মননশীল নায়কের আধারে রাজনৈতিক বক্তব্য প্রকাশ। মননশীল নায়কের মানে এখানে চরিত্র যেগুলো ছিল মানে আছে, সেই চরিত্রের যিনি মানে প্রধান চরিত্র যিনি নায়ক, তার যে মনস্তত্ত্ব, তার যে গভীর মনস্তত্ত্ব বা তার যে গভীর চেতনা বোধ বা মননশীল, তিনি তার আধারে তার যে সেই চেতনাবোধের বোধ দিয়েই তিনি কিন্তু রাজনৈতিক
রাজনৈতিক বক্তব্যগুলোকে তিনি প্রকাশ করেছেন, যার ফলে ঘটনার আবহ আরও ভালোভাবেই ফুটিয়ে তোলা গেছে বলে ফুটে উঠেছে। এবং এখানে ঔপন্যাসিক বলেছেন যে সম্পূর্ণরূপে রাজনৈতিক উপন্যাসটি একটা জায়গায় মানে এখানে বোঝা গেছে, যেটি বিষয়বস্তুকে ফুটিয়ে তোলা গেছে। তো উপন্যাসটির মধ্যে রাজনৈতিক বক্তব্য একজন মননশীল নায়কের আধারে পরিবেশিত হওয়ার ফলে এই উপন্যাস প্রধানত বুদ্ধিজীবী পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে। কখনোই কিন্তু বুদ্ধিজীবীদের থেকে বেরিয়ে গিয়ে কোনো রাজনৈতিক উপন্যাস হতেই পারে না। সেই জন্য বুদ্ধিজীবীদের কাছে সবথেকে দৃষ্টি আকর্ষণ করেছে এই উপন্যাস। এইভাবে প্রধান চরিত্র নায়কের বক্তব্য প্রকাশের ওপর নির্ভর করেই কিন্তু এটা একটা মুখ্য একটা বিষয় ধরে নেওয়া যেতে পারে। এই হলো উপন্যাসের সংক্ষেপে একটা তথ্য পরিবেশন করলাম, আশা করছি অনেকের উপকারে লাগবে। যাই হোক, এই উপন্যাসের আলোচনা এই পর্যন্তই ছোট করে। যদি চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং কমেন্টে জানান কেমন লাগছে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।